गलती से अगर नए हो तो सब्सक्राइब करो। আজকের ভিডিওতে কথা হবে কম যা হবে সব প্রমাণ। তো চলিয়ে শুরু করতে हैं। প্রমাণ ছাড়া কোনো কথা হবে না আজকের ভিডিওতে কোনো কথাই বলবো না, জাস্ট আপনাদেরকে প্রমাণ দেখাবো। কারণ ওই যে একটাই আছে দল, কপি 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 ছাড়া ওরা আর কিচ্ছু বোঝে না, তাই ওদেরকে আজকে ইচ্ছা মতন ধোলাই না দিলে আর থাকতেই পারতেছি না ভাই। কিছু কিছু ইউটিউবারও আছে, তারাও দেখবেন বলতেছে কপি কপি কপি, অথচ ওরা কিসের ইউটিউবার আমি কিছু জানি না। ওই গানটা সম্পর্কে কোনো কিছু ওরা জানে? আজকে যা কথা হবে সব প্রমাণ ছাড়া কোনো কথা হবে না। চলেন আমরা আগে প্রমাণ দেখবো। তো চলিয়ে শুরু করতে हैं। আমার কোনো দোষ নেই রে ভাই, আমার কোনো দোষ নেই। ওই যে কপি 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 বলাইয়ারদের জন্য এই সব ভিডিও নিয়ে আসতেছি। এনিমেল সিনেমার আরেকটা গান আছে যেটা খুব ফেমাস, সেটাও কোন লেভেলের কপি সেটাও চলেন দেখে আসি আমরা। তুম রুঠ কে মত জানা দিলানে মি পায়া তুম রুঠ কে মত জানা। এখন আসেন আমাদের বাংলা কোন কোন সিনেমার গানের সঙ্গে বা কোন কোন গানের সঙ্গে এই গানটি মিল খুঁজে পাওয়া যাচ্ছে সম্পর্কে একটু আলোচনা করে নেই। সবাই বলতেছে আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিলে, আরেকটা কি তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। এগুলা গান ভাই আমার মুখেও আসে না, কারণ আমি এসব গান শুনি না। যাই হোক, যেহেতু উঠে আসে না বললেই নয়। এখন চলেন আমাদের যে গানের ডিসক্রিপশনে চলে যাই। গানটা যেখান থেকে কি ছাড়া হয়েছে, কেন এই গানগুলোর মিল খুঁজে পাওয়া যাচ্ছে। আমার একটাই প্রশ্ন, কমেন্ট যারা করে তারা হয়তো না বুঝেই কমেন্ট করে, যা সামনে আসে তাই লিখে দেয় বা কমেন্ট করে দেয়। কিন্তু যেসব ইউটিউবাররা আছে যারা ভিডিও মেকিং করে, তারা তো সবকিছু যাচাই বাছাই করে তারপরে তো ভিডিও মেকিং করে। কিন্তু ওরা দেখলো না কেন যে ওই ডিসক্রিপশনে দেওয়া আছে রাজ্জাক দেওয়ানের গান আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিলে, ওইখান থেকে গানটা কপি করে। ওখানে তো লেখাই আছে রে ভাই। আর আপনারা জানেন না এটা কোন সিনেমার, এটা কোন গল্পের সিনেমা, এটা 19-এর গল্পের সিনেমা। তো 19-এর গান রিমিক্স করে তো গানটা তৈরি করতে হবে, তাই না, এখনকার আধুনিক যুগ অনুযায়ী। আসলে এদের এখনো মেধা শূন্য রয়েছে, এরা এখনো মানে খালি যা আসে সামনে তাই নিয়ে কন্টেন্ট তৈরি করলে যা হয় হোক, কিন্তু কোনো রকম যাচাই বাছাই কোনো কিছু না করেই ওরা ওদের মতন করে কন্টেন্ট তৈরি করে আপলোড করে দেয়। আর আমরা তো হুজুকে বাঙালি, আমরা বাঙালি কি কখনো ঠিক হব না? আমরা কেন যেন অন্যের পিছনে লেগেই থাকি সব সময়। কেন রে ভাই? ইন্ডিয়াতে আমরা তো কথায় কথায় ইন্ডিয়ার সিনেমার তুলনা করে দিই। ইন্ডিয়াতে কত সুন্দর সুন্দর সিনেমা তৈরি হচ্ছে, কিন্তু ওদের গানগুলো দেখেন তো, ওদের গানগুলো তো কপি করা গান। ওদের তো কই এরকম তো কোনো সমালোচনা হয় না। আর আপনাদের এত মাথা ব্যথা কেন রে ভাই? নতুন কিছুকে সাপোর্ট করেন না কেন? নতুন কিছু যে হচ্ছে এইটাকে অ্যাপ্রিসিয়েট করেন না কেন? যাই হোক, অনেক কথাই বললাম, অনেক প্রমাণও পেয়ে গেলেন। আশা করি আপনারা বুঝতে পারছেন এটা 19-এর গল্পের সিনেমা, এখানে পুরানা কোনো কিছু আসবেই, এটাই স্বাভাবিক, মানি নিতেই হবে। গল্পের প্রয়োজনে দরকার আছে। আর এখানে তো সাডাম পরিচালক বলেই দিছে যে এটা রাজ্জাক দেওয়ানের গান থেকে কপি করা। আপনাদের এত মাথা ব্যথা কেন? ওরা তো নিজেই বলে দিস, আর আপনারা হুদাই চিল্লা ফাল্লা শুরু করছেন যে কপি 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 কপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।